আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য তিনি বিরাট বিরাট দান করে দিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবীরা এই সময় গাছের কচি পাতা পেড়ে রান্না করে খাওয়া দাওয়া করতেন। একটা সময় চলে গেল, গাছের কচি পাতা শেষ হয়ে গেল, এবারে গাছের পাকা পাতাগুলি তারা খেতে লেগেছেন। ও নবীর উম্মতেরা, নবী সাহাবীদের যারা বাচ্চা মাসুম বাচ্চাগুলি তারা কান্নাকাটি করে, মায়ের কাছ থেকে তারা দুধ খেতে পায় না এবং মায়েরা তারা খাদ্য পায় না। নবী সাহাবীরা তারাও খাদ্য পান না। একটা সময় বিরাট অভাব দেখা দিল, জরাজীর্ণ অবস্থা। আমার ভাইয়ানেরা, তাদের শরীরটা রোগা হয়ে গেল। অনেক সাহাবী প্রচন্ড ভিটামিনের অভাবে তানারা উঠে হাঁটতে পারছিলেন না। আল্লাহ নবী সাহাবীরা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন, এরা যেন আমাদের বিরুদ্ধে বয়কটটাকে তুলে নেয়। আমার ভাইয়েরা, নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সাহাবীদের এরা বয়কট করে দিয়েছে, আমার সাহাবীদের কাছে খাদ্য নাই, খোরাক নাই, মাসুম বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় যখন কাঁদে, এই বেঈমানেরা পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে আবু জেহেলের দলের লোকেরা হাসতো। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ প্রিয় নবীর দোয়াকে কবুল করে নিলেন। আসমান থেকে এক ধরনের পোকা পাঠিয়ে দিলেন। এরা কাবা বাইতুল্লাহ দেওয়ালে অঙ্গীকার নামা যেটা টাঙিয়ে রেখেছিল, ওই আসমান থেকে পোকা এসে ওই অঙ্গীকার নামাটা পুরো শেষ করে দিল খেয়ে। আমার ভাইজানেরা, আমাদের এখানেও কিছু পোকা আছে যেগুলি আপনার বইয়ের পাতাগুলি খেয়ে নেয়, নষ্ট করে। এইরকম এক ধরনের আল্লাহ পাক কীট পাঠিয়ে দিলেন। এই পোকা কীটগুলি যখন সব অঙ্গীকার নামাগুলি খেয়ে নিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কম বেশি 3 বছর ধরে বয়কট করা হলো। কোন কোন কিতাব ওরা লিখেছেন 4 বছরের বয়কট ছিল। এই অঙ্গীকার নামা যেদিন পোকা এসে খেয়ে নিল, নবীজি বলেছিলেন, এ আবু জাহেল, আমাদের বিরুদ্ধে কতদিনের তোমার বয়কট? আবু জাহেল বলেছিল, অঙ্গীকার নামা কাবা বাইতুল্লাহ যতদিন ভালো থাকবে ততদিন তোমাদের বিরুদ্ধে আমাদের বয়কট। নবীজি বললেন, আবু জাহেল, একবার গিয়ে দেখো ওই অঙ্গীকার নামার বয়কটের কাগজ আর ঠিক নেই, এগুলি সব নষ্ট হয়ে গেল। আবু জাহেল কথা দিয়েছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অঙ্গীকার নামা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার বিরুদ্ধে আমাদের আর কোনো বয়কট থাকবে না, আর অঙ্গীকার নামা যদি ভালো থাকে তাহলে কিন্তু বয়কট উঠবে না। ও আমার ভাইয়েরা, নবীজি গিয়ে বললেন, দেখে আসো। ওরা গিয়ে দেখতে পেল সর্বনাশ, ওই অঙ্গীকার নামা যেখানে লেখা ছিল এগুলি সব পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়ানেরা, ও সোনামণিকেরা, আল্লাহর নবীকে আবু জাহেল বলেছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর বয়কট রইল না, আমরা যে অঙ্গীকার নামা লিখেছিলাম এটা তো খেয়ে পোকায় নষ্ট করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবীরা ওই দিন তানারা শিহাবে আবু তালিব থেকে তানারা নিচে নেমেছিলেন, মক্কাতুল মুকাররমায় নামলেন বটে, কিন্তু অনেক সাহাবীদের এত শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল আমার ভাইজানেরা, আর চামড়ার সঙ্গে হাড্ডিটা জোড়া লেগে গিয়েছিল, শরীরে কোনো গোশত চর্বি ছিল না। আল্লাহর নবীর আপন চাচা আবু তালিবের শরীরটা বড় জরাজীর্ণ হয়ে পড়ল। নবীজি আমার সাহাবে কেরামদের নিয়ে বাড়ি গেলেন বটে। এমন সময় আল্লাহর নবীর কানে খবর গেল কয়েকদিন পর, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনার চাচাজি আবু তালিবের শরীরটা বড় অসুস্থ। নবীজি আমার আবু তালিবকে তিনি দেখার জন্য গেলেন। আবু তালিব কিন্তু তখনও কলমা পড়েন নাই। নবীজি বলেছেন যখন কোন মানুষ অসুস্থ হয়ে যাবে ওই মানুষটাকে তোমরা দেখতে যাবে। ইয়াদাতুল মারিজ ফি মাখরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। নবীজি বললেন যখন কোন ব্যক্তি অসুস্থ হয় ওই ব্যক্তিটাকে যারা দেখতে যায় আমার আল্লাহর রহমতের ভিতর দিয়ে চলতে থাকে। যখন অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে তার কাছে মাথায় হাত বোলায় আমার আল্লাহর রহমতের দরিয়াতে যেন তারা ডুব দিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী চাচা জান আবু তালিবকে গিয়ে বলেছিলেন, এ আমার চাচা জান আবু তালিব, আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, আপনি আমায় বড় মহব্বত করেন, ভালোবাসেন। আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল, একবার আপনি আমাকে আর আখিরি জামানার নবী বলে মেনে নিন। একবার আমার হাতে হাত দিয়ে আপনি কালেমাটা পড়ে নিন। আমার ভাইজানেরা, এ সময় আবু তালিবের মাথার গোড়ায় আবু জাহেল ছিল, আবু সুফিয়ান ছিল। আবু জাহেল আবু সুফিয়ান বলেছিল, খবরদার ওই মুহাম্মদ তোমার ভাতিজা, তার কথা শুনে তুমি তোমার ধর্ম পরিবর্তন করবে না। আল্লাহর নবী এই কথা শোনার পর মনটা খারাপ হয়ে গেল। চাচা জান আবু তালিব কলেমা পড়লো না। নবীজি ওখান থেকে উঠে চলে আসলেন। পরের দিন আবার দ্বিতীয় দিন নবীজি দেখতে গেলেন। ওই জায়গায় গিয়ে দেখতে পেলেন চাচা জান আবু তালিব অসুস্থ। নবীজি বললেন, চাচা জান, আমি আখিরি জামানার নবী, আপনি আমায় নবী বলে মেনে নিন। আমার আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনাকে নাজাত দিয়ে দেবে। আমার ভাইয়ানেরা, এই সময় আবু জাহেল বলল, না 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 আবু তালিব, খবরদার এমনটা করো না, তোমার ভাতিজার এই কথাটা তুমি যেন মেনে নেবে না। এমন করে তুমি তোমার নিজের ধর্মের উপরে অবিচল থাকো। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আবু তালিব কালেমা পড়লো না। নবীজি উঠে চলে আসলেন। খানিকক্ষণ পর একজন সাহাবী দৌড়ে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচাজি আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। তবে ইন্তেকালের আগে তার জবান নড়েছিল, ঠোঁট নড়েছিল, মনে হয় কালেমা পড়ে নিয়েছে। নবীজি বললেন, না না না, আমি নিজে কানে যখন শুনিনি আমার চাচাজির হয়ে আমি সাক্ষ্য দিতে পারি না। আমার ভাইয়ানেরা, আবু তালিব ইন্তেকাল করার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। সব থেকে বেশি দুঃখ লাগলো, আমার চাচা আমায় ভালোবাসলো বটে, কিন্তু কলেমা আমার চাচার নসিবে হলো না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এমন করে হাদিসের কিতাবের ভিতরে লিখিত রয়েছে, ওই আবু তালিব নবীকে এত ভালোবাসলো, মহব্বত করলো, ওই আবু তালিবকে আমার আল্লাহ জান্নাত দেবেন না। আবু তালিব সে কিন্তু জাহান্নামে যাবে। আমার ভাইজানেরা, তবে জাহান্নামের অতল আগুনের সমুদ্রে আল্লাহ পাক ডুবিয়ে দেবেন না। নবীজির সঙ্গে আবু তালিবের সামান্য যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এ মহব্বতের খাতিরে আমার আল্লাহ আবু জাহেলকে জাহান্নামের উপরের দিকে রাখবে। আমার ভাইজানেরা, যত মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে সব থেকে কম আযাব হবে আবু তালিবের। এই আবু তালিবের পায়ে দুটো জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আমার ভাইজানেরা, প্রিয় নবী বলেছেন, এ জাহান্নামের ওই জুতার উত্তাপে আবু তালিবের মাথার
আর ঘেনুটা টকবক করে ফুটে গোটা বডি দিয়ে আর গড়িয়ে যাবে। এটাই হলো জাহান্নামের সবথেকে কম আযাব। ও আমার ভাইজানেরা, একবার চিন্তা করুন, এটা যদি জাহান্নামের সবথেকে কম আযাব হয়, তাহলে জাহান্নামের ভয়াবহ মারাত্মক আযাব কত ভয়াবহ। এইজন্য নবীজি বলেছেন, তোমরা নামাজ আদায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ পাক আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে নাজাত দিন। ও আমার ভাইয়েরা, এইজন্য জাহান্নাম থেকে আমাদের নাজাত চাইতে হবে। আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে 7টা। কোন জাহান্নামের নাম সাকার, কোন জাহান্নামের নাম লাযা, কোন জাহান্নামের নাম হুতামা, কোন জাহান্নামের নাম জাহিম, কোন জাহান্নামের নাম ওয়েল। আমার ভাইজানেরা, এই জাহান্নামের আযাব এত মারাত্মক, জাহান্নামের এক ফোঁটা আগুন যদি জাহান্নামের কোন জায়গা গর্ত হয়ে যদি দুনিয়ার দিকে জাহান্নামের আগুন চলে আসে, তামাম দুনিয়াতে সবুজ কোন গাছপালা জন্মাবে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, জাহান্নামীদের যে পোশাক পরানো হবে, ওই পোশাকটা যদি এই আসমান আর জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়, ওই জাহান্নামের পোশাকের উত্তাপে আমরা পুড়ে সবাই মারা যাব। ও জওয়ানেরা, যুবকেরা, এইজন্য আল্লাহর জাহান্নাম বড় ভয়াবহ। এইজন্য জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করা। আমার ভাইজানেরা, এই 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করে নেবে, আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে জাহান্নামের আযাব থেকে তাদের নাজাত দান করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে তুমি প্রিয় দরবে। তারাদের দল বলে তুমি নবী সরবে, মেঘ বলে জল হয়ে তুমি প্রিয় সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্দর, চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর।
চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি প্রিয় সরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী চাচাজি আবু তালিব বিদায় নেওয়ার 3 মাস পর